অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায়। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল কালাম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। নুন, শপথ কলমের এবং উহার যা তারা লিখে। আপনার রবের অনুগ্রহের কারণে আপনি পাগল নন। নিশ্চয় আপনার জন্য পুরস্কার রয়েছে বিনা হিসাবে। নিশ্চয় আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। অচিরেই আপনি দেখবেন, তারাও দেখবে, তোমাদের মধ্যে পাগল কে। নিশ্চয় আপনার রবই ভালো জানেন কে আল্লাহর রাস্তা হতে হারিয়ে গেছে এবং কে সৎ পথের উপর রয়েছে। আপনি মিথ্যাবাদীদের অনুকরণ করবেন না। তারা চায় আপনি যদি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। আপনি অধিক শপথকারী অপমানিত ব্যক্তিকে অনুকরণ করবেন না। তিরস্কারকারী, কুৎসাকারী, ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘনকারী, পাপী, কর্কশভাষী, এতদ ভিন্ন হারামজাদাও জারজ। এজন্য যে সে ছিল সম্পদশালী ও সন্তানের অধিকারী। যখন তার উপরে আমার আয়াতগুলো পাঠ করা হয় তখন সে বলে, এগুলি পূর্ববর্তীদের ইতিহাস। অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে দিব। আমি পরীক্ষা করেছিলাম মক্কাবাসীদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করেছিল অবশ্যই তারা প্রত্যুষে অতি ভোরে ফসল কেটে নিবে। তারা ইনশাআল্লাহ বলেনি। তাদের ঘুমন্ত অবস্থায় তাদের বাগানের উপরে এসেছিল এক বিপর্যয়। অতঃপর বাগানটা ফসল কেটে নেয়া বাগানের মতো হয়ে পড়ল। তারা অতি ভোরে একে অপরকে ডাকল, তোমরা অতি ভোরে তোমাদের খেতে চলো যদি তোমরা ফসল কেটে আনতে চাও। অতঃপর তারা চুপে চুপে কথা বলতে বলতে বাগানের দিকে অগ্রসর হতে লাগল। আজ বাগানে তোমাদের উপরে কোনো মিসকিন আসতে পারবে না। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নে নিজেদেরকে সক্ষম মনে করে অতি ভোরে রওয়ানা করল। অতঃপর তারা যখন বাগান দেখল তখন তারা বলল, নিশ্চয় আমরা পথ হারিয়েছি, বরং আমরা সর্বহারা। তাদের উত্তম ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো না কেন? তারা বলল, পবিত্রতা এবং প্রশংসা আমাদের রবের, নিশ্চয় আমরা জালিম ছিলাম। তারা একে অপরকে ভৎসনা করতে লাগল। অতঃপর তারা বলল, হায় আমাদের ধ্বংস, নিশ্চয় আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। সম্ভবত আল্লাহ তাআলা আমাদেরকে ওই বাগানের তুলনায় উত্তম বাগান দান করবেন। নিশ্চয় আমরা আল্লাহ অভিমুখী হলাম। শাস্তি এভাবেই হয়ে থাকে এবং পরকালের আযাব অনেক বড় যদি তারা জানত। নিশ্চয় মুত্তাকিনদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আমরা কি আত্মসমর্পণকারীদেরকে এবং অপরাধীদের সমান করব? তোমাদের কি হয়েছে? তোমরা কিভাবে রায় দিচ্ছ? অথবা তোমাদের কাছে কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করছো? নিশ্চয় উহাতে তোমাদের জন্য রয়েছে তোমরা যা আদেশ করবে তাই। অথবা তোমাদের সাথে আমার এমন কোনো অঙ্গীকার আছে যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে? নিশ্চয় তোমাদের জন্য উহাই যা তোমরা আদেশ করবে। তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কোন ব্যক্তি এই দাবির পক্ষে জিম্মাদার? অথবা তাদের কোনো অংশীদার আছে? তারা তাদের অংশীদারদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়ে থাকে। যেদিন আল্লাহ তাআলার পায়ের পোশাক অপসারণ করা হবে এবং ডাকা হবে সিজদার জন্য, অতঃপর তারা সিজদা করতে সক্ষম হবে না।
তাদের দৃষ্টি নিচের দিকে থাকবে, অপমান তাদেরকে ঘিরে রাখবে। দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হতো, তখন তারা ছিল সুস্থ। অতঃপর ছেড়ে দাও আমাকে এবং তাদেরকে, যারা এই বাণীকে অস্বীকার করেছে। আমি তাদেরকে ঢিল দিয়ে দিয়ে ধরব, এমনভাবে যে তারা জানতে পারবে না, এবং আমি তাদেরকে ঢিল দিব। নিশ্চয় আমার কৌশল অতিশয় মজবুত। অথবা আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছেন, যা তাদের কাছে একটা মোটা জরিমানা মনে হচ্ছে? তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহা থেকে তারা লিখে? আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের আদেশের জন্য। আপনি মাসওয়ালার মতো হবেন না, যখন সে দুঃখ বেদনায় ভরপুর মন নিয়ে আল্লাহকে ডাক দিয়েছিলেন। তার রবের অনুগ্রহ যদি তার কাছে না পৌঁছত, তবে সে লজ্জিত অবস্থায় খোলা প্রান্তরে নিক্ষিপ্ত হতো। অতঃপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্ম পরায়ণদের মধ্যে সামিল করলেন। কাফিররা যখন কোরআন শুনতে পায়, মনে হয় যেন তখন তাদের চক্ষু দ্বারা আপনাকে পিছলে ফেলে দিবে এবং বলে, নিশ্চয়ই সে পাগল। নিশ্চয়ই কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।